এটার মূল কারণ হচ্ছে আমরা যারা আছি, আমাদের এই রাষ্ট্রটা যারা চালায়, তাদের নাগরিকের তাদের মূল্য না থাকা। এই জুলাই বিপ্লব পরবর্তী সেই কথাটা আমরা বারবার বলছি। আমরা জুলাই যে বিপ্লব করেছি, সেই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের এই রাষ্ট্রটাকে নতুনভাবে সংস্কার করা, আমাদের এই রাষ্ট্রের আমূল পরিবর্তন করা। কারণ বিগত সময়ে আমাদের রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমাদের এই রাষ্ট্রের কোনো নিরাপত্তা ছিল না, আমাদের কোনো অধিকার ছিল না, নাগরিকের যে অধিকার সে অধিকার ছিল না। তো এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের এই রাষ্ট্রটাকে যদি আমরা সত্যিকার অর্থে একটা ন্যাশন বানাতে চাই, সে কারণে আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই জুলাইয়ের যে চেতনা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই স্পিডকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমরা যদি কয়েকটা দেশের এক্সাম্পল দেখি, আমি কিছুদিন আগে তুরস্কে গিয়েছিলাম। তুরস্কে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে তুরস্কের তাদের ওখানকার মানুষের যে সিভিক এডুকেশন এবং ওখানকার যে সড়কের নিরাপত্তা, সেই জায়গায় আমরা যখন বাংলাদেশে দেখি সেই কিছুটাই নাই। ওখানকার সড়কের মানুষের যে নিরাপত্তা এবং রুট সেফটি এবং সিকিউরিটি, এই বিষয়গুলোকে যত স্ট্রিক্টলি দেখা হয়, সে জায়গায় আমাদের এই দেশে আমাদের মানুষের প্রাণের কোনো মূল্য নাই। আমরা যদি শুধু গত 6 মাসের যদি স্টাডি করি, সে জায়গায় গত 6 মাসে প্রায় 1800-এর অধিক আমাদের অনেকগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমাদের অনেক অসংখ্য ভাইরা গত 6 মাসে এই সড়ক নিরাপদে সড়ক হচ্ছে দুর্ঘটনায় তারা মারা গিয়েছে। তো এই যে জীবনের মূল্য না থাকা, এটার মূল কারণ হচ্ছে আমরা যারা আছি, আমাদের এই রাষ্ট্রটা যারা চালায়, তাদের নাগরিকের তাদের মূল্য না থাকা। তো সে কারণে আমাদের যারা আমরা আছি, আমাদের এই আন্দোলন এখানে থেমে গেলে চলবে না। আমাদেরকে এই লড়াইটা অনেক দীর্ঘ। এই আমাদের নাগরিকদের মর্যাদা এবং নাগরিকদের নিরাপদ করার জন্য আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন চালা যেতে হবে এবং সরকারের যারা দায়িত্বশীল পর্যায়ে আছে তাদেরকে আমরা অনুরোধ করব, আমাদের এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যেকটা জায়গায় আমূল সংস্কার হওয়া দরকার। আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে ঢেলে সাজানো দরকার এবং এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা ঢেলে সাজাতে না পারি, আমাদের এই শহীদদের রক্ত বৃথা যাবে। তো সেই কারণে এই জায়গায় অবশ্যই সিভিক এডুকেশন এর জন্য আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের কনসিয়াসনেস তৈরি করতে হবে। সরকারের পাশাপাশি আমরা যারা নাগরিকরা আছি, আমাদেরকে সচেতনতা মেনটেন করতে হবে। সড়কে চলার ক্ষেত্রে আমাদেরকে সচেতনতা মেনটেন করতে হবে এবং এর পাশাপাশি একটা পাবলিক এবং প্রাইভেট একটা কোঅপারেশনের মাধ্যমে আমাদের কাজগুলো হইতে হবে। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে প্রজন্ম তৈরি হয়েছে, সেই প্রজন্ম ঐক্যবদ্ধভাবে এই রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করে যাব এবং আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণ করব। সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।